স্মৃতি সংরক্ষণের সবচেয়ে উত্তম জায়গা হয় জাদুঘর। মান সম্পর্কে প্রশ্ন করার জন্য তো আমার জাদুঘরটা দেখতে হবে। ফেলানির স্মৃতিতে যে ওয়ালটা তৈরি করা হয়েছিল সেই ওয়ালটা নাই এখন আর। আমরা যদি জুলাই জাদুঘরের প্রশ্নে আসি, জুলাই জাদুঘর মানে এই যে এখনো জনসাধারণের জন্য উন্মুক্ত করা যায়নি, এই যে দীর্ঘসূত্রিতা, এটার পেছনে কি কোনো আমলাতান্ত্রিক জটিলতা নাকি নীতিগত অবহেলা, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা প্রথমত নীতিগত অবহেলার জায়গাটা আপনি ভালো বলছেন। এটা আমার কাছে মনে হয় যে এই মানে শব্দবন্ধ ভালো ব্যাখ্যা করতে পারে এই অবস্থাটা। আমার কাছে মনে হয় যে জুলাইয়ের জাদুঘরটা, যে এই জাদুঘরটা আসলে এক ধরনের স্মারক। আমাদের এই যে জুলাইয়ের যে সামষ্টিক স্মৃতি, আপনার এক ধরনের স্মৃতি আছে, আমার মাথায় এক ধরনের স্মৃতি আছে, নানান মানুষ নানান কিছু দেখেছে। এই স্মৃতিগুলোকে মোটামুটি রিফ্লেক্ট করার একটা জায়গা হয় জাদুঘর ইউজুয়ালি, আপনি যেই জাদুঘরই এটাকে ধরেন না কেন। সো জাদুঘর তো খুব ইম্পর্টেন্ট। আমি আমার ফ্যাকাল্টি মানে আমার যে মানে ডিসিপ্লিন, সেটার জায়গা থেকে আমি বলতে পারি যে স্মৃতি সংরক্ষণের সবচেয়ে উত্তম জায়গা হয় জাদুঘর। নেক্সট জেনারেশনের জন্য ইতিহাস সংরক্ষণ, নেক্সট জেনারেশন শুধু না, আপনি উই আর অলরেডি দ্য নেক্সট জেনারেশন, বিকজ আমাদের যে মানে গণঅভ্যুত্থানের স্মৃতি কিন্তু ম্লান হতে বসেছে। এখন ভিডিওগুলো দেখলে আবার কিছুটা চাঙা হয়, কিন্তু কিছুটা কিন্তু অনেকটাই মানে সামনে না থাকে, জুলুমের মধ্যে না থাকলে আসলে ওই বিষয়টা আবার যেটা জুলাইয়ের পরে দেখা যাবে যে এখন যেমন নস্টালজিক হয়ে যাচ্ছে অনেকে, কিন্তু জুলাই পরবর্তী সময় আবার হয়তো আস্তে আস্তে ম্লান হতে থাকবে। আবার জাদুঘরটার প্রয়োজনীয়তাটা কিন্তু এটা খুবই হাই। এটা আমি আমার ডিসিপ্লিনের জায়গা থেকেও বলবো, প্লাস আমি এটা একজন আন্দোলনকারী প্লাস একজন রাজনীতিবিদ হিসেবে বলবো, আমাদের একটা বেস দরকার। জুলাই হচ্ছে আমাদের বেস। আমাদের যেমন আমরা ৭১-কে একটা বেস ধরে রাজনীতি করি, আমরা জুলাইকেও একটা বেস ধরে রাজনীতি করি। সেই জায়গা থেকে এই বেজের মধ্যে থেকে আমরা কি কি বলতে চেয়েছিলাম, যেই কথাটা পরিস্ফুটন হয় নাই, যেই কথাটা আসলে রাজনীতিবিদরা আরো বলতে পারেন নাই, সেই বিষয়গুলো তো আমার নেক্সট জেনারেশনও বলবে। বা আমার আপকামিং যে এখন স্কুল কলেজে যারা পড়ছে, এটা তো নেক্সট জেনারেশন না, আমাদের কাছাকাছি জেনারেশনই, তারা হয়তো এখন দেখবে, বলবে। সো জুলাইয়ের এই জাদুঘরটা আসলে ওই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। কিন্তু এই জাদুঘরটা ওপেন করতে না দিয়ে বরঞ্চ এখানে আমি দেখলাম যে নানান ধরনের রিপোর্ট তৈরি করা হচ্ছে, এবং এইটা তো যদি এমন হতো এটা সমস্ত টেলিভিশনে এই রিপোর্টটা করছে, তাহলে বোঝা যেত না আসলে এই জাদুঘরটার কোনো প্রবলেম আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুটি কয়েক, এবং যাদের ব্যাপারে কোশ্চেন আছে, এই ধরনের টেলিভিশন দিয়ে এই রিপোর্ট গুলো করানো হচ্ছে। হ্যাঁ, মান সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন, মান সম্পর্কে প্রশ্ন করার জন্য তো আমার জাদুঘরটা দেখতে হবে, জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে, লেট দেম স্পিক। মানে জাদুঘরে যারা যাবেন, হ্যাঁ, এটা দেখার জন্য তো মানে বলার জন্য তাকে দেখতে হবে। সো এটা বন্ধ করে রাখার মধ্য দিয়ে এক ধরনের সংকীর্ণতা এবং ওই যে পাওয়ার পাস করতে না চাওয়ার এক ধরনের আকাঙ্ক্ষা থাকতে পারে, এবং সম্ভবত কিছু চেঞ্জ করা হচ্ছে। একটা বিষয় শুনলাম, ফেলানির স্মৃতিতে যে ওয়ালটা তৈরি করা হয়েছিল সেই ওয়ালটা নাই এখন আর, এরকম একটা কথা শুনেছি। কিছুটা সত্য আছে বলেও শুনেছি, বাকিটা এখন এটা খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং শুনেছি যে সম্ভবত এটা, এই যে আমরা যে চাপ দিয়েছি কালেকটিভলি, এই চাপটা ওয়ার্ক করেছে এবং জুলাই সম্ভবত এটা ওপেন হচ্ছে।